নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি দারুণ মুখরোচক খাবার, যে খাবারটি দেখলে ছোট থেকে বড়দের মুখে জল আসতে বাধ্য। আর সেটা হলো ফুচকা। ফুচকা কিন্তু আমার সবচেয়ে প্রিয়। আমার মতো তোমরাও কারা কারা ফুচকা লাভার আছো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের ফুচকা খেতে ইচ্ছে করলেই আমরা বাইরে যেয়ে খাই, কিন্তু সেটা মোটেও স্বাস্থ্যকর নয়। তাই আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরে কিভাবে দোকানের মতো ফুচকা তৈরি করতে হয়। এভাবে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবে বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আর দোকানের ফুচকা খাবে না, যখন তখন ইচ্ছা করলেই বাসায় ফুচকা তৈরি করে নেবে। ফুচকা তৈরি করা যে খুব কঠিন ব্যাপার সেটা কিন্তু নয় বন্ধুরা। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, দেখবে ফুচকা তৈরি করা একদম পানির মতো সহজ। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি এখানেই প্রথমে একটা বাটিতে কিছু অ্যাঙ্কুর ডাল নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হবে কি, এই ডালটা অনেকটাই ফুলে যাবে এবং সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হবে। আমি প্রায় ডালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তোমরা আরও বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারো। এখন আমি এতে দিয়ে দিব দুটো আলু। এখন আমি এই বাটিতে অল্প একটু তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে আমি একটু জলে কতক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তেঁতুলটা ভিজিয়ে রাখার ফলে তেঁতুলটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তেঁতুলের টকটা করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তাই তোমরা ফুচকা করার আগে প্রথমেই তেঁতুলটাকে অল্প একটু জল দিয়ে সবার আগে ভিজিয়ে রাখবে। এখন আমি এই ডাল ও আলুকে দুটো একসাথে খুব সুন্দর করে ধুয়ে নেব। ডাল ও আলু দুটো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। ডাল ও আলুটাকে খুব সুন্দর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 মগের মতো জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নিজেদের মতো জলটা দিয়ে নেবে। পরিমাপ মতো জল দেওয়া হয়ে গেলে এখন আমি প্রেসার কুকারটার ঢাকনা লাগিয়ে চুলাতে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় আধা ঘন্টার মতো সময় তো লাগবেই। এখন আমি অন্য একটি চুলাতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা আমি তেল ছাড়াই ভাজবো। তোমরাও চেষ্টা করবে এই শুকনো মরিচটা তেল ছাড়া ভাজার। কারণ তেল দিয়ে মরিচটা ভাজলে কিছুক্ষণ পর দেখা যাবে এটা অনেকটাই নরম হয়ে যায়, কিন্তু তেল ছাড়া ভাজলে দেখবা এটা অনেকটাই মুচমুচে থাকে। মরিচটা ভাজার সময় চুলার আঁচটা মাঝারি রাখবে, কারণ চুলার আঁচটা যদি বেশি রাখো তাহলে মরিচগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মরিচগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি দুটো মুরগির ডিম নিয়ে নিয়েছি। এই দুটো ডিমকে আমি কিছুক্ষণের জন্য একটু বাইরে রেখে দেব। চুলোতে আমি ডিম সেদ্ধ করার জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে নিয়েছি। দেওয়ার পর বাইরে যেই দুটো ডিম রেখে দিয়েছিলাম আমি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। ডিম দুটো দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। ডিমে লবণ দেওয়ার ফলে ডিমের খোসাগুলো ছাড়াতে খুবই সুবিধা হবে, তাই তোমরাও ডিম সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিতে ভুলে যাবে না। প্রায় 15 মিনিট পর ডিম দুটো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি ডিম দুটোকে ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটার খোসাটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। ডিম দুটোর খোসা আমার খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এই ডিম দুটিকে আমি সুন্দর করে একটা পাশে রেখে দেব। প্রায় আধা ঘন্টার মতো ডালটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন প্রেসার কুকারটাকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব।
আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা খুব সুন্দর করে কুচো কুচো করে কেটে নিয়েছি। চলো বন্ধুরা দেখি আমাদের ডাল ও আলুটা কিরকম সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছ ডালটা খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন আলু দুটোকে আমি তুলে আলু দুটোকে খুব সুন্দর করে ছোকলাটা ছাড়িয়ে নেব। এখন আমি আলু ও দুটো একসাথে একটা প্লেটে খুব সুন্দর করে তুলে নেব। এখন আমি আলুটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। ম্যাশ করাটা যেন বন্ধুরা খুব সুন্দর করে হয়, নইলে ফুচকার পুরের মধ্যে আলুগুলো কিন্তু গোটা গোটা থাকলে খেতে কিন্তু মোটেও মজা লাগবে না। আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেলে ডাল ও আলুটাকে আমি খুব সুন্দর করে একসাথে মেখে নেব। এখন আমি এতে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু এই পুরের স্বাদটাকে আরও মজাদার করে তুলবে। এখন এই সব মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ডালের সাথে মিশিয়ে নেব। এই পুরটা মাখা যতটা ভালো হবে ফুচকাটা খেতে কিন্তু ততই দারুণ হবে। তাই বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করবে এই পুরটাকে ঝাল ঝাল আর একটু টক টক করার। এখন আমি এতে দিয়ে দেবো কুচো করে কেটে রাখা কয়েকটা ধনেপাতা। পাতাটাকে এখন আমি ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। রসটা দেওয়ার ফলে এই পুরটা থেকে লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন আমি লেবুর রসটাকে খুব সুন্দর করে ডালের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলেই আমার ফুচকার পুরটা রেডি হয়ে গেল। এখন আমি পুদিনা পাতার টক করার জন্য এখানে নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনেপাতা ও কয়েকটা আদা। সব এখন আমি ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব। তোমরা যদি কেউ শিলনোড়ায় করতে চাও তাহলেও করতে পারো, কিন্তু আমি বলবো এটা তোমরা ব্লেন্ডারেই করো। বন্ধুরা দেখো ব্লেন্ড করার ফলে পাতাটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে পাতার যে আঁশ ভাবটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে এবং টকের সাথে কিন্তু এই আঁশটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই তোমরা টক করার সময় টকটাকে অবশ্যই একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেবে। দেখো বন্ধুরা এই ছাকার ফলে কতগুলো আঁশ বের হয়েছে। এই আঁশটাকে আমি ফেলে দেব এবং দেখো এই টকটার মধ্যে কোনো আঁশ খুঁজে পাওয়া যাবে না। এরকম টক খেতেই কিন্তু খুবই দারুণ লাগে। তেঁতুলটাকেও আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন এই হাতের সাহায্যে তেঁতুলটাকে প্রেস করে তেঁতুলের জলটাকে আমি খুব সুন্দর করে বের করে নেব। দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে তেঁতুলের রসটাকে বের করে নিয়েছি। এখন আমি এই তেঁতুলের রসটাকেও ছাঁকুনির সাহায্যে খুব সুন্দর করে ছাঁকিয়ে নেব। তেঁতুলের রসটা ছাঁকার ফলেও তেঁতুলের যেই আঁশ ভাবটা থাকবে সেটাও কিন্তু বের হয়ে যাবে। এখন এই আঁশটাকে আমি ফেলে দেব। দেখো বন্ধুরা তেঁতুলের জলটাও কত সুন্দর একদম প্লেন এবং পরিষ্কার হয়েছে, এতে কোনো আঁশ ভাব নেই। এখন আমি তেঁতুলের টক ও পুদিনার টকটা একসাথেই তৈরি করে নেব, একই মশলাই দেব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব সামান্য একটু চাট মশলা। ওতেই আমি একই মশলাই দেব। চাট মশলা দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু পরিমাণ মতো বিট নুন। দুটো টকেই দিয়ে দেব আমি সামান্য একটু কাঁচা পেঁয়াজ। তোমাদের এই দুটো টকের মধ্যে কোন টকটা বেশি পছন্দের সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। এরপর দিয়ে দেব দুটো টকেই আমি সামান্য একটু কাঁচামরিচ। এরপর টক দুটোতে দিয়ে দেব আমি সামান্য একটু লেবুর রস। টক দুটোর উপর দিয়ে আমি সামান্য একটু ধনেপাতাটা ছড়িয়ে দেব। এখন এই সব মশলাগুলো আমি টকের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দোকানের মতো টক করার জন্য আমি এখানে অল্প একটু ডালের যে পুরটা করে রেখেছিলাম দুটো টকেই আমি অল্প একটু দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে টকের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে ডালের পুরটা দেওয়ার ফলে এই টকটা কিন্তু এক্কেবারে দোকানের মতো হবে। বলতে গেলে দোকানের চেয়েও খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে। দুটো টকেই আমি ডালের পুরটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দুটো টকটাই ডালের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমার দুটো টকই একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ফুচকাটা তৈরি করে নেব। ফুচকা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলেই আমি এতে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব।
তেলটা যখন গরম হয়ে যাবে ফুচকাগুলো আমি দিয়ে দেব। ফুচকাগুলো তেলে দেওয়ার পরই খুন্তি দিয়ে হালকা একটু নাড়া দিতে হবে। একটু নাড়া দিলেই দেখতে পাবে বন্ধুরা ফুচকাগুলো কত সুন্দর করে ফুলকো হয়ে ফুলে উঠেছে। আমি এখানে বাইরে থেকে ফুচকা এনেই ফুচকাগুলো ভেজে নিয়েছি। তোমরা যদি ফুচকা তৈরি করার রেসিপি চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি তোমাদের বাসায় কিভাবে ফুচকা তৈরি করতে হয় তারও ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। এখন আমি এরকমভাবে কয়েকটা ফুচকা খুব সুন্দর করে ভেজে নেব। ফুচকাগুলোকে ঠিক এরকমই হালকা একটু বাদামি করে ভেজে নেবে। ফুচকাগুলো এখন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুচকাগুলোকে একটা একটা ভেঙে খুব সুন্দর করে পরিবেশন করে নেব। ফুচকাগুলো মাঝখানে ফুটো করে আমি এখানে ডালের ফুটটা ভেতরের মধ্যে ঢুকিয়ে এরকমই করে ফুচকাগুলো কয়েকটা বানিয়ে নেব। ফুচকার পাশাপাশি আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি কোনো নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলেই তার নোটিফিকেশন যেন সবার প্রথমেই তোমার কাছে যায়। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা সামনে আরও দারুণ দারুণ রেসিপি তোমাদের জন্য অপেক্ষায় আছে। একটা ফুচকা আমার খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, তাই আমি উপর দিয়ে দিয়ে দেব কয়েকটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি যে সেদ্ধ ডিম করে রেখেছিলাম সেটা উপর দিয়ে এরকম কুচো কুচো করে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেব। দেখছো তো বন্ধুরা, কেউ কেউ বলতে পারবে এটা বাসায় তৈরি করা ফুচকা। দেখে মনে হচ্ছে দোকান থেকে এইমাত্র একটা প্লেট ফুচকা আমাকে কেউ দিল। আমি উপর দিয়ে অল্প একটু কাঁচা পেঁয়াজও ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি অল্প একটু কাঁচামরিচও উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরপরই আমার ফুচকা তৈরিটা একদমই হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।